আলিপুরের সরকারি বহুতলে আগুন, আর সেই আগুন ঘিরেই এখন একের পর এক উঠছে বড় প্রশ্ন। যে ভবনের ৮ এবং ৯ নম্বর তলায় মজুদ ছিল প্রায় ৭০০ ইভিএম, সেই তলাগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অথচ আগুনের সূত্রপাত হয়েছিল নিচের তলায়। মাঝের একাধিক তলা অক্ষত থাকলেও কিভাবে পৌঁছে গেল আগুন সরাসরি ইভিএম রাখা তলায়? কেন অক্ষত রইল মাঝের কিছু তলা? দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী নিজেই জানিয়েছেন, আগুন ছড়ানোর স্বাভাবিক কোনো পথ এখনো খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ফরেনসিক দল, দায়ের হয়েছে এফআইআর। প্রশাসন বলছে সব দিক খতিয়ে দেখা হবে। আর যারা অফিসাররা যারা আছেন বা যারা ফায়ার ফাইটিং করছেন, প্রত্যেকেই গতকাল শোনার পর থেকে প্রচুর কাজ করছেন, প্রচুর পরিশ্রম করেছেন, নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছেন। তো প্রথমে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর অফিসাররা মনিটরিং করছেন। তো আমি খবর পাওয়ার পরে আজকে এসেছি, আসার পরে 3rd and 4th ফ্লোরে গিয়েছিলাম। মূলত আগুন 3rd and 4th ফ্লোরে লাগে এখনো পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে, এখনো তো ফাইনাল ইনভেস্টিগেশন বা ফরেন্সিক কিছু হয়নি। তো তারপর থেকে 8th and 9th ফ্লোরে কি করে আগুন চলে গেল, এটাই আমাদের আশ্চর্য। মাঝখানে কোনো ফ্লোরে কোনো ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে 5, 6, 7, 5, 6, 7, তারপরে 8 আর 9 আবার হয়েছে। তো এখন পর্যন্ত তো কিছু পাওয়া যায়নি 5, 6, 7-এ। তো আমাদের তদন্ত হবে। আর এখানে আমরা ইতিমধ্যেই ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক তদন্তের জন্য আমরা বলে দিয়েছি, আমাদের অফিসাররাও বলে দিয়েছেন। তো খুব দ্রুত শুরু হবে। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, কিন্তু বিল্ডিং খুব হিট হয়ে আছে বলে ওনারা কাজ শুরু করতে পারেননি। তো আজকেই আশা করছি যে আজকে ফরেন্সিকের কাজ শুরু হবে। এই তদন্ত করার বিষয় আছে। ইতিমধ্যে আমাদের এখানে ডিএম সাহেব যিনি আছেন, তিনি এফআইআর করেছেন, স্পেসিফিক সেকশনে কেস হয়েছে। তো দেখা যাক, আমরা আছি এটা নিয়ে। কাজ শুরু করার শুরুতেই কিন্তু তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল, তারপর একেবারে টপ ফ্লোরে কিভাবে আগুন, সেটাই আমরা তো অবাক হচ্ছি ওই জায়গাতে। বাদ বাকি আর কোনো ফ্লোরে আগুনের কোনো চিহ্ন নেই, হঠাৎ করে কেন ওই ফ্লোরে লাগলো? এবং আমাদের খুব ইম্পর্টেন্ট ফ্লোর ওটা, ওখানে ইভিএম ছিল। এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি, ডিএফও অফিস ছিল, তারপরে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, হর্টিকালচার, এগুলোর অফিস ছিল, এবং 8th and 9th ফ্লোরে আমাদের ইলেকশন রিলেটেড অফিস, যেগুলো আপনার ইভিএম এগুলো ছিল। আলিপুর না, ওখানে 10টা বিধানসভা কেন্দ্রে আর প্রায় 4000-এর মতো ইভিএম সব নষ্ট। আটকে গেছিল, ছাদে দীর্ঘক্ষণ ছিল, কিন্তু লিফটের সামনে স্টেয়ারকেসটা ছিল, ওপেন ছিল, এটাও আমাদের নজরে আছে। তদন্তের স্বার্থে ওনাদের তো জিজ্ঞাসাবাদ করা হবে। যেখানে আগুন লেগেছে সেখানে যেখানে আগুন লেগেছে সেখানে জাহাঙ্গীর এবং সরকারদের অফিস ছিল এবং অনেকগুলো নথিপত্র পুড়ে গেছে। আপনারা কি মনে করছেন? ওখানে তো আপনার কর্মাধ্যক্ষরা বসছেন, জেলা কর্মাধ্যক্ষরা বসছেন, জেলা পরিষদের, সবটাই আমাদের তদন্তের আওতায় আছে। আমরা আরেকটু দেখিনি, আরেকটু তদন্ত এগোক, তাহলে আমরা বুঝতে পারবো স্পেসিফিক কি হয়েছে। দৃষ্টিতে কি এটা দেহার দুর্ঘটনা আপনাদের মনে হচ্ছে? আমাদের আশ্চর্যের বিষয় যেটা 8th and 9th ফ্লোরে কি করে লাগলো, 8th and 9th ফ্লোরে, এটাই খুব আশ্চর্য। যদিও প্রত্যেকটা বিল্ডিং এ আগুনে পুড়ে যাওয়ার মতো কাঠের সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো, সেগুলো ছিল, সেগুলো আধুনিক বলা হচ্ছে সুইচিং সিস্টেম। ফায়ার ট্রাভেল করার কোনো রুট খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, সেটা খুব কষ্ট হয়েছে ওনারা। এখানে এমন কোনো জায়গা নেই ল্যাডার লাগিয়ে জল দিতে পারে, সবটাই স্টেয়ার দিয়ে জলের ব্যবস্থা করতে হয়েছে। এই এলাকায় তেমন জলের কোনো ব্যবস্থা নেই, জলের সোর্স। বিল্ডিং এর ফায়ার ফাইটিং সিস্টেম ছিল, সেটাও আরো দেখতে হবে। সেটাও আমি যতটুকু দেখলাম সাফিসিয়েন্ট ছিল। ঠিক আছে। এদিকে ইভিএম নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, টিএমসি বারবার ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে, তখন ইভিএম সংরক্ষিত ভবনেই এমন রহস্যজনক অগ্নিকাণ্ড কি নিছকই দুর্ঘটনা?
নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো ষড়যন্ত্র? পুড়ে ছাই শুধু সরকারি নথি নয়, জ্বলছে রাজনৈতিক তরজাও। তদন্তের রিপোর্টই বলবে এটা দুর্ঘটনা নাকি পরিকল্পিত অন্তর্ঘাত।